বঙ্গাইগাঁওয়ের রাজনৈতিক দলগুলি নির্বাচনী প্রচার তুঙ্গে। এবারে নির্বাচনে মুখোমুখি লড়াইয়ে এনডিএ প্রার্থী দীপ্তিময়ী চৌধুরী এবং কংগ্রেস প্রার্থী গিরিশ বড়ুয়া। কাকে চাইছেন আমজনতা, প্রতীক না প্রার্থী? বঙ্গাইগাঁও থেকে আমাদের প্রতিনিধি সৌভিক নন্দীর এক প্রতিবেদন দেখুন। রাজ্যে এখন নির্বাচনে আবহাওয়া ইতিমধ্যে কিন্তু বঙ্গাইগাঁও জোর কদমে চলছে প্রচার। আমার সঙ্গে কিন্তু ইতিমধ্যে রয়েছে বঙ্গাইগাঁওয়ের কিছু জনসাধারণ। আমি বঙ্গাইগাঁও শহর থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। বঙ্গাইগাঁওয়ের কিছু জনসাধারণ রয়েছে এবং জ্যেষ্ঠ নাগরিকও রয়েছে। যেহেতু নির্বাচনে কিছুদিন বাকি, কতটা আপনাদের মনে এবার কি ধরনের প্রার্থী আপনারা চাইছেন, কি ধরনের আপনারা এবার প্রার্থীকে মানে এই অ্যাজ এ এমএলএ আপনারা দেখতে চাইছেন? পার্টি তো ঠিক আছে, বিজেপি আসামে ভালো কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে, ওটা আমাদের আশা আছে। কারণ এই গত 5 বছরে 10 বছরে যা করেছে ওটা অনেক, মানে আগে কিছুই ছিল না এখানে। তো রিগার্ডিং পার্টি, বঙ্গাইগাঁওতে পার্টি হিসাবে মানে অ্যালায়েন্স হিসাবে ক্যান্ডিডেট হিসাবে কারো মনে একটু ক্ষোভ আছে, ওটা থাকতেই পারে ব্যক্তিগত, যেহেতু এটা অ্যালায়েন্স হয়েছে, বিজেপির সাথে অ্যালায়েন্স হয়েছে। তো সেই জায়গায় কিছু করার নেই, কারণ এটা ওপর মহলে সব ফাইনাল হয়েছে। কাজেই যা করেছে ঠিকই, কিন্তু ক্যান্ডিডেট হিসাবে অনেকের মনে একটু আছে, ক্ষোভ থেকে গেছে। দাদা, আজকে যেরকম আসাউদ্দিন ওয়েসি কিন্তু নিজে তিনি এসে কিন্তু প্রচার চালালেন এবং সেখানে দেখা গেছে এক প্রকার মিয়া পলিটিক্সের এক প্রকার আমরা একটা ছাপ দেখতে পারলাম। সেটা নিয়ে আপনার কি মত? দেখুন, আমরা লাস্ট যেটা আমাদের সিএম স্যার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার যেটা আমরা স্পিচ শুনেছি, উনি লোয়ার আসাম অ্যান্ড এন্টায়ার বিটিসি নিয়ে উনি কিন্তু ওনার প্রিডিকশন করে দিয়েছে। তো ওটার থেকেই আমরা বের করতে হবে, যেমন ধুবড়ি জেলায় গোলকগঞ্জ, বঙ্গাইগাঁওতে অভয়পুরি আর বঙ্গাইগাঁও সমষ্টি এনডিএর বা বিটিসির এন্টায়ার বিটিসির 15টা সিট, বা আপনার বরপেটা নলবাড়ির 3টাই সিট। তো এখানে আদার্স কোনো ইম্প্যাক্ট পড়বে না কেন, আফটার আসামকে প্রোটেকশন দেওয়ার জন্য, আসাম যাতে খুব একটা সুস্থিরভাবে প্রগতির দিকে এগোতে পারে, তার জন্য কিন্তু প্রপারভাবে ডিলিমিটেশন হয়েছিল। তার সেই জন্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে অশেষ ধন্যবাদ যে আমরা বর্তমানে খুব পজিটিভলি এটা আশাবাদী, বা বাস্তবে আমরা যেটা দেখেছি বা পাবলিকের যেগুলো ভিউ পাচ্ছি, যে এখানে কোনো সংশয়ের নেই। জেনারেল পাবলিক নিজেই এবার একটা নতুন জিনিস আমরা দেখতে পেরেছি বিভিন্ন অঞ্চলে, বঙ্গাইগাঁও হোক, নিয়ার বাই চিরাং জেলা বা আমাদের ধুবড়ি জেলা, গোয়ালপাড়া জেলা, তো পাবলিকের যেটা ভিউ দেখা যাচ্ছে যে পাবলিক কিন্তু নিজেরাই খুব এবার সিরিয়াস হয়ে গেছে পলিটিক্স নিয়ে, আর খুব আলোচনা করছে। কেন, ডেভেলপমেন্টের যেটা টেস্ট পেয়েছে পাবলিক, সেই টেস্টটা পাবলিক কিন্তু ছাড়তে চাবে না। তো বিগত 40 বছর যাবৎ মাননীয় নির্বাচন চৌধুরী মহাশয়কে তো আমরা তো জিতিয়ে আনছি, উনি যথাসাধ্য করেছেন, কিন্তু আমার মনে হয় আরও অনেক কাজ বাকি আছে, আর ওনার হাতেও স্কোপ আছে। যদি উনি ইচ্ছা করেন আরও কাজ করতে পারবেন। আমাদের এখানে 30 বছর 35 বছর স্টেটে মানে কাজ করার পর এখন উনি সেন্ট্রালে যে জায়গায় গেছেন, উনি এনডিএ মিত্র জোট হিসেবে ওনার ক্ষমতাও অনেক আছে এখন। তো কিছু সমস্যা আমাদের এখানে আছে, বা স্কোপ আছে মানুষকে চাকরি বাকরি দেওয়ার জন্য। যেমন আমাদের রেলের প্রচুর জমি পড়ে আছে বঙ্গাইগাঁও, এইসব জমি কাজে লাগিয়ে যদি একটা রেলের বড় কিছু একটা সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে উনি আমাদের উপহার দিতে পারেন, আমরা খুশি হব। ঠিক